সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আসেনি? কয় হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, এসে কুমিল্লার দহিন্দিয়া জি গেলাম, আমি দি সাতপুর হুন্ডা আইলাম, মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু আমি কই আইসি পরে যে গেলাম, কি তোমরা এগুলো কি নেবো না? ভাই ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গেছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সু। গেছলাম সিটাগা, কি গা সিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, হেই গোসলের ফানি মুড়িদ্রা বোতল বইরা বাইক নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম, কি? কয় আমরা এগুলো বেরিয়েতে ফিসা বুঝছি বেরিয়েতে। আমি মনে মনে কই, তারা হনাইয়া বুঝছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিসাবের লোকে কুলাকুলি করতো মনে করে বেরিয়েতেছে ফিসাব কারবারটা কি তোরা যাবো। এবার বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না, না না বেড়া কি এটা কোন একবার কইয়ে তো বেড়া হন বুর্খা গাও দনের বাহির হইছে। এবারে বয়স্ক, বয়স্ক না না হেটা কোন যেত না। আর যত ফার্ম দাও কাম হইতো না, এটা কইতাম না আমি, এটা না না কইতাম না আমি। না তোমরা কইলে কয়েম নাকি আমি? এটা গরুর লোকে না ফাইয়া বউয়েরে গিয়া তুই বেড়া ব্যারেজ গরু ছুটটা গেছে, তুই দরিদ ধরে রাখছো কীর্তি তুই। এই ব্যারেজ গরু ছুটটা গেছে, দরিদ ধরে হ্যাসরান খেয়ে স্যারানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে এসে গেছে লুঙ্গিটা কোকো আসিল তো হ্যাঁ কি কি আসিল এই দৈরে ঘুমুর কুমুর দুটো দিয়ে লাগছে উড়ে গীতা। আপনি গরুর লোকে না এটা বউ করলেন কিনতেন আপনি ফগলে মিল্লা কান্দা টান্দার লেগে রেডি হয়েছে। হুজুরে যখন ওয়াজ করছে তবা করাইছে, তে কানতে কানতে ওখানে পাঞ্জাবি বেড়ে ভিজাই লিছে। ফগলে আরে ওপরে সাংঘাতিক অবস্থা রে, হুজুরের ওয়াজে এমন অ্যাকশন হয়েছে তে ওখানে পাঞ্জাবি বেড়াইয়া ভিজাই লিছে, একটা নমুনা খারাপ। তে তো এমনি কান্দুন না না, তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে। তেমনি কান্দে কারণটা কিতা? আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লাগিয়া 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তাহলে তো 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইব আমার। নমুনা যে কি খারাপ রে, তে কানছে মনে মনে নিয়ত করছে, আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি, থাতার থতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে হইছে। জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এইটাও চাইতাম না, চুরি তো দূরের কথা, ওখানে কি রঙের ছাগল এইটাও চাইতাম না। আজ থেকে তোবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নেই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইল ফাতরের মাইদি দিয়ে যাওয়ার লাগে আলগা বাড়ি, যাইতে ফাতরের মাইদগানো দিয়া দেহে ছাগল না, ছাগলটা নাড়তে আছে, তার করে মায়া লেগে গেছে গা, হিয়ালে যদি খাইয়া না ছাগলটা রে, শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফলাটা ছাগলের গলত ফেসাই লইছে, লইয়া গেছে বাইক গিয়া সেটা ছাগলটারে জব করছে। বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, ঢাকাইশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধ হয় জাহার নাম সারা জান্নাত নাই রে, আমার কপালও এইতে আছে বইয়া। তে হট দুনছে কান্দা শুরু করছে। লগের ফলাফে না কয় তুই ওইলে আগে কিনবে না, ওইলে পরে কানবি, তুই ভাই দিদি কি আর কান্দা, খানার টাইমে খানার জোর এনে একটা মাসে বইয়ে বইয়ে কানবে। ভাই ছাগল চুরি করছে আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে? তো লগের ফলাফানে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাই লিখি। কয় গোনা কমাই আমি কেমনে? কয় লাইন আছে তো। কয় কি কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাগে। এইটান দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দিছে, হুজুর আমরা করো দাওয়াত। হুজুরে তো কয় হা আজ যাবো দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। হেতান আবার হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া, তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বয়াইছে, বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতেছে হুজুরে। খাইয়াটা এটা ফ্যাট ট্যাট বইটা সারছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তার জান্নাত নসিব কইরা দিয়ে। ফিসে একটা কয় দোয়া কামলক দোয়া, কিরে দোয়া কামলক এটা কইতা গেল। হ্যাঁ যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ
মুয়াজ্জিন সাহেব রইল এখন যাই দাবার টাবার তো শেষ হয়েছে ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা তো একটা হয়েছে কয় কিতা কয় চুরির খাসি বেয়াদব বলে আমি একটা জমা মসজিদের ইমাম তোরা আমার এদিকে চুরির খাসি খাওয়াইছ মানুষের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বা আমার চাকরি থাকবো হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না কয় কে রে কয় আমরা কইতাম না চুরির ডরে আমরা কইতাম না চাকরির ডরে তো কথার বাইরে যাবো কেমন কথাটা হ্যাঁ এটা হইল এটা কথা বাইরে যাইতো না আপনি টেনশন করেন তো শেষ পর্যন্ত হুজুরে কয় বেড়া তোমরা যা কাম করছো কথা কামটা ভালো হয়েছে না কোরআন শরীফও সুরা না বা একটা সুরা আছে 30 পারা এটার শেষ একটা আয়াত আছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা তো যে মেনসুরটা দেখো হুজুর কিতে হইব কিয়ামতের ময়দানে কিতে হইব তার ভাই শোনা হলো যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা আল্লাহ এই তে আমার ছাগল চুরি করছে কয়তো আমি কাম করছি না তো এত শেষ আর কি কাও না ছাগল বেড়াইয়া উঠবো ছাগলের জবান খুলে যাবে আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন এই হাও হয়ে যাবে ছাগলটা কবে কথা কও ছাগলের কথা কবে জি আল্লাহ আমি পাত্র আসলাম এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে দিয়া টানতে টানতে নিয়ে জবকরা হতে এই সব খাওয়াইছে তারপরে আমার এমনি তারা খাইছে তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো কয় অবশ্যই উঠবো কয় ছাগল উঠবো কয় তৈলে আর চিন্তা নেই কই কে রে কই তো যাবার আর ছাগল এবার কাম নাও তোমার ছাগল লইয়া তোর সরষে দর কি বিচার দোষ আমি কি ছাগল লইয়া মেল দরবার করাম নাকি হেন তার ছাগল তারে দিয়া দেন তার বিচার কি হেন যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না তারা প্রেস্টিজ ইস্যু মনে করত বংশাবলী মানুষ তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না বুকের দুধ তারা মনে করত লোকরাইকা দুধ খাওয়াইব ওই জমানায় তায়েফ থেকে মহিলাইতো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো সুবহানাল্লাহ কইতেন না যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে মনে করেন কোম্পানি গুঁজতে মহিলা আইব ফান্ডুগো খুব খেয়াল করেন সিহন কথা এই লগের তারা কিতা করো এই কইলাম যে শেষের কথা আর উড়িস না তোরা কথা হুলুচ্ছা বলো আমিন বলো আর উঠলে ওখানে আর মজাটা থাকতো না সবাই মন দিয়ে শুনে আর যেন বলা না লাগে আমিন কন জুড়ে কন আরো জুড়ে মনে করেন তায়েফ থেকে মানুষ আসতো মক্কায় এসে বাচ্চা নিয়ে যাইতো মনে করেন কোম্পানিগঞ্জ থেকে আসবে পাণ্ডুগড় কোথেকে আসবে কই পাণ্ডুগড় বাচ্চা নিতে আইব কোম্পানিগঞ্জের মহিলারা রওনা দিছে তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে তারা তখন একা একা চলতো না দল বান্ধা চলতো মরুভূমির মাঝে দিয়া একদল মহিলা তায়েফ থেকে রওনা দিয়া কিছু দূর আসছে আসার পরে দেখে একজন নাই একবারই চিল্লান দিয়া কয় নাই কয় কেডা নাই কয় একজন নাই কয় কেডাইডা কয় নাম হইল হালিমা সুরেকন সুবহানাল্লাহ কয় হালিমা নাই মনে করেন কোম্পানি গুলো রওনা দিছে টোন কি আইয়া সেটা পিসি দেখবেটি কয় সব থামো কয় কিতা কয় একজন নাই কয় কেডাইডা কয় হালিমা সুবহানাল্লাহ কইতেন না তো টোন কি বাজারতে মসজিদটার সামনে তো সকলে উদ্যহীন ফেলছাইয়া রয়েছে দেহি আইয়েনি এক লগের ফাঁড়া দিছে হালাইয়া যাই কেমনে এক লগে যায় ফান্ডুগর অনেকক্ষণ দাঁড়াই রয়েছে না খবর নাই তো অন্য বেরিয়ে থেকে আগে আইতো না তাই যে মেত্রামার্খা উঠলইছে আবার উঠছে উফরে 3 জন হালিমার জামাই হালিমার ছেলে নাম হইল আব্দুল্লাহ কি নাম আমার কথা হয় না কি নাম এই 3 জনে উঠছে তো মেত্রামার্খা উঠ এটা সে হইতালাইছেন আছে কি ধর এই কিতা জানি হেন্দা এই থল্লাই আছে এটা বোধহয় কাইতে হইতালাইছে দিঘির ভিতরে পড়ে গেছে কেন কি হইব আয় আমরা যাইকে তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই নাটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগর আইয়া সেটা চায় কার বাপ বিল্ডিং আছে কার বাপ জাপান থাহে কার বাপ সৌদি আরব থাহে কার বাপ বড় ব্যবসা করে এরকম টেহাওয়ালা চাইয়া সব
বাচ্চাগুলা একজন 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 কইরা সবাই বাচ্চা লইছে, লইয়া সেরা তারা আবার ফিরকি রোয়ানা দিছে। ফিরা রোয়ানা দিয়া গেছে আপনার সাফিতলা। কিফিতলা আমার কথা বলে, কিফিতলা সাফিতলা গেছে। পরে দেখে যে হালিমার আইতি আছে, তারা আমার কথা বলো তো, হালিমার তারা যাইতে আছে, ক্রস করছে সাফিতলা। আমরা ইকরামুল হক মুরাদির বাড়ির গাড়ারাত ফুলডার দহিন দিয়া এই জায়গাটার মধ্যে যখন তারা এই ক্রস করছে, হালিমায় দেহে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আবার বেরিয়েতে না না কান্দে না কান্দে না, এটা করে করে সেটা নিতে আছে। এর ভিতরে দিয়া হালিমায় দেহে সবার কুলো বাচ্চা। হালিমা ডাক দিয়া কয়, কি থাকবো তোরা কি বাচ্চা লই আই পড়ছ? না তোমার লেগে বইয়া না থাকবো, প্রত্যেকটা মেত্রা মাস উঠেছ তুই, তুই দিয়ে ইয়ারটন কিটাকে ফিসে ফুটে গেছ তুই। কয় ইয়া তো দমক দাও, আমরা দুর্বল মানুষ, গরিব মানুষ, আর বাচ্চা নাই। কয় একটা বাচ্চা আছে, বাপ নাই। সুবহানাল্লাহ লাগে না, কি নাই? তা হালিমা একটু বাস্তববাদী মহিলা ছিল, হিসাবী মহিলা। হালিমা কয়, স্বামী আমার চলেন আমরা ফেরত যাই, যেহেতু বাপ নাই তারা টেহা দিলে করতে দিব, দিলে বা কয় টেহা দিব, লন আমরা ফেরত যাই। এই বছর আমরা কফালো বাচ্চা নাই, আমরা বাচ্চা ফালতাম না, এবার এমনি থাহাম। হালিমার জামাইয়ের মনটা আছিল নরম। হালিমার জামাই কয়, আইসি যখন এখন সাফিতলা আইয়া পড়ছে, আর কয় কায় আইসি যখন ঘুরান দিয়া দেখা যায়, পছন্দ হইলে নিলাম, না হইলে নাই। সারসে কি দুই কথা আসেনি, কত লন যাই। আইসে বেটঙ্গরতে আইয়া ফিরসা বুজুরের বাড়ির গাড়ার মসজিদের সামনে খেরুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেরুই রয়েছে। মুয়াজ্জিন সাহেবরে জিগা, হুজুর এই গ্রামও আপনার বাড়ি গো? বাড়ি কোন জিগাই আলাপ নাই, 15 বছর ধরে এখনো থাই, দাওয়াত খাইতে খাইতে প্রতিটা ঘর তামা তামা করে ঢালাইছি, এমন কোনো ঘর নাই, চিনি না কি তো হয়েছে হেটা জিগান। কয় না ওই জিগা ইসলাম এই গ্রামে বলে একটা বাচ্চা আছে এতিম, ঘরটা কোনটা কইতেন পারবেন নি? সুবহানাল্লাহ কইতেন না? ওই হুজুর ডাক দেয়া কই, ওই যে ঘর, ওই ঘরটাই আমেনার ঘর, ওই ঘরের বাচ্চা নাম হইল মোহাম্মদ, তার বাপ নাই, বাপের নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, কাবার মতো আল্লি। খবর নিয়ে দেখো এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, ও স্বামী আমার, এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঢোকা ঠিক হবে না, আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চাটা কেমন, আপনি আব্দুল্লাহরে কোলে নিয়ে একটু দাঁড়ান। হালিমা ডাক দেয়া কয়, আমি দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয়, কে আমারে সালাম দেয়? আমি বললাম আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার নাম হালিমা তু সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো, আমি কুটির পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ একবার খবরও নিল না, আমার ঘরে যে বাচ্চা আছে এটা জানতেও চাইল না। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছিট্টু শিশু ঘুমায়। আমি গিয়া বললাম, আমেনা, গিয়া দেখি এই রকম একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই, আবার একটু বাচ্চারা দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, খোদার কসম, জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হইতে পারে আমি না দেখলে বুঝতাম না। এত সুন্দর আমার মানুষ হয় কেমনে?
কারণে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম কয় হালিমা কথা বলতে বুঝ কইরা কইও, কথা কইতে সাবধানে কইও গো হালিমা। তুমি বলতেছ এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। এত সুন্দর বাচ্চার একটাও বানায় নাই। আমার আল্লাহ তিল তিল করে তার বন্ধু নবীরে বানাইছে। যেমন হওয়া দরকার তার চুল, তিনি তেমন দিয়েছেন ওনার চুল। সুবহানাল্লাহ কয় না? উনি যখন প্রাপ্তবয়স্ক, ওনার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, ভ্রুগুলা ছিল ধনুকের মতো বাঁকা। মুসলমান চোখের পাতাগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, পাতাগুলো যখন নড়ে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাচের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, মনে হইতো দাঁতটা যখন বের হতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। মুরাদনগর থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত আপনাদের প্রিয় মানুষ জনাব ইউসুফ হাকিম সুহেল, না এবার আর বলে না, এবার আর আগে যেরকম দেখছিলাম এই জুয়ানে রয়েছে, কি তা খায় কি। এবার নির্বাচনে পাশ করলে যেন আপনারা রেডি খাওয়ায়, আমি কইয়া দিয়া যাই যেটি এবার খাইয়া, এবার যেটি খাইয়া জোয়ান থাকে আপনারাও হেডি খাইবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজে ওয়াজ হইতো তারা বইতো না, বয়ালেন না বল, আপনারা লেগে ওয়াজটা আটকাই রয়েছে। সবাই বসেন, প্যান্ডেলের ভিতরে একজনও দাঁড়াইয়েন না। ভাই আসছেন যখন কষ্ট করিয়া মাহফিলের একটা আদব রক্ষা করেন। হ্যাঁ, সুন্দর আছে তো একটা, মাশাল্লাহ। সবাই অবশ্য কিছু লোক দাঁড়াই থাকলে আবার একটা সুবিধাও আছে। আমরা বাইক গিয়া কইতাম ফারাম, যেই মানুষ হইছি জাগা হইছে না, জাগা যে হইছে না এটা আমি এমনি কয়াম বল। সবাই বসে যান। মাহফিলের মাঝ দিয়ে হাঁটাহাঁটি উঠে উঠে এটা আমি পছন্দ করি না, কারণ শুধু থাকতে আমি ওই যে সারাদিন লাগে টিপ টিপ বৃষ্টি, এটি দেখলে আমার সেতুরটা যেতে হবে। একবার এক ঝড়ি বইয়া গেলে গা ভালো। আপনারাও যদি মনে করেন সকল একবারে বাড়ির তো ঘোরান দিয়ে আইবেন, আইন দিয়া, কিন্তু যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন ইত্যাদ না। একবারে একটা লুকও নড়তে পারবেন না। একবারে শেষ হওয়া পর্যন্ত পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কইছিলাম যে যারা মোবাইল উফরে ধরছেন তারাও এবারের মতো বুহের কাছে ধরেন, এটা কইছিলাম আমি নাকি? খারাপ কি এটা একটা মোবাইল কিনলে কি এতে করণ লাগে মানুষ। খুব মনোযোগের সাথে শুনেন। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ ঢুকছে, শত শত না, হাজার হাজার, নাকি ঢুকছে না? তা আপনি ওয়াজ দেখলে কয়টা দেখবেন? ইউটিউবে আপনারা আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো কষ্ট করে। ও মাশাআল্লাহ, কেউ আর বাকি নাই না? এবার আইউ সিলাই মোবাইল আলগি দিয়া লাগছে। আরে কার মারবে। হ্যাঁ মাশাআল্লাহ। তো সবসময় তো ইউটিউবে দেখেন ভাই, এতবার বলা লাগে না, এটা বেয়াদবি হয়। এতবার বললে আর সুন্দরটা থাকে না। আপনি এটা বন্ধ করেন। ওমা
এটা যখন গাড়া তাইয়া পড়ছে সুট দৌড়াইতে দৌড়াইতে খাল ফার করে দিয়ে লাভাইয়া দিয়ে সুট তোলে কি তারে দরজা খোলা পাইয়া এবারে ভিতরিতে ঢুকিয়া পাইয়া রয়েছে কারবার দাও আমিন কন জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আর এক রকম ঠিক কিনা মুসলমান মন দিয়ে শুনুন গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে পাণ্ডুগড়ের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে জানিয়ে দিই মাওলা রব্বে করিম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন
প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কেমনি আস্তে আস্তে সুবহানাল্লাহ কইবেন? এত জোরে আর ফাটেন না আপনার? হ্যাঁ, আওয়াজ করে সুবহানাল্লাহ। আওয়াজ কারে করে? ওই যে আপনি পর্দা করতেছে, বেড়িতে পর্দা করে না, এবার নাকাপ টাকাপ লাগাইয়া বইছে আরেকবার। খুলে না, কি সুন্দর চেহারাটা ঘুরে রাখছে। আমি তো মনে করছি দাড়ি নাই। এক মাহফিলও দিয়ে একবার আমি ঘুরে টুরে বসে কি তো খুলে না, হুজুর খুলন যেত না, অসুবিধা আছে। লগের বেড়া হুজুরের বেড়া কামাই না,
আপনি তো কামাই না, আপনি খুললা বইয়া থাকবেন, কামলে আর অন্য তন্ত্রে খুললা লাগবে। আই ওটা উড়ি না, কথা হইল নিশা। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। নবীদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীজিরা করেছেন তাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, যেটা সাধারণ মানুষের বিবেকে ধরে না, যেটা আপনি বুঝবেন না। বিজ্ঞান যেখানে ফেল, মানুষের বিবেক যেখানে ফেল, সেখানে আল্লাহর খেলা শুরু। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সুদ্ধা দেখা যায়। মক্কার তৎকালীন কাফের যারা, আবু জেহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই দৌড়ে এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই এক বান্না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে ঘুম ঘুম ভাব চলে আসছে? ঘুমাইছে পড়ছে? এবারে যে ঘুম যে আইসা না, যে এইটাও তো কয় না। আমি ঘুমের ভিতরে কয় আমি কেমনি আইসা না না আইসি। একটু খেয়াল করে বসেন, হ্যাঁ, লম্বা সময় আটকে রাখবো না। সবাই ঘুমাই গেলে আমি, আমার এই একটা বদ অভ্যাস আছে, কেউ ঘুমাই এসে দেখলে আমার ঘুমাই ধরে দেখে, এটা আমার সাংঘাতিক একটা বদ অভ্যাস। আমি ডাক্তার দেখাইছি, এরূপ ভালো হইতো না। কেউ ঘুমাইয়েন না, হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকে, তো ঘুমাইব পাও। এই চোখ খাড়া করে একটা খরগোশের মতো, কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকাই থাকবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যাবেন আজকে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আসছেন, প্রতিদিন তো আর মাহফিলে যাওয়া সম্ভব না। আর যাবেনই বা কত কত মাহফিল হয়। একদিন কথা শুনবেন যেন সারা জীবন কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। সবাই কনা আমি। তো নবীদেরকে যে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটার নাম হলো মুআজিজা। নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। তো কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কয়েকজন আইছে, আয়া কইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইটা কত হইল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ। আচ্ছা তুমি তো নবী না? হ নবী। তো আমি কি এই ব্যাপারে সন্দেহ আছে? কয় না, মানি না দেখে তো জিগাইতে আছি। তো তুমি যে নবী, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আল্লাহ কইছে, আর প্রমাণের কি দরকার? আমরাও তোমারে নবী মানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তোমারে নবী মানতে চাই, তবে একটা শর্ত হইল, ওই যে আকাশের চাঁদটা আছে না, একটা তো চাঁদ, এটারে 2 টুকরা করে তুমি দেখাই দিবা, তাইলে আমরা তোমাকে নবী মেনে নেব। আল্লাহ নবী কয়, কারবার দেখছো? এটি কি আর কথা? তারপরও আল্লাহ রাসূল আল্লাহর সাথে একটা চুক্তিতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন নবীজিরে কইছে, এই
তুমি 4টা 2 টুকরা করে দাও দেখি। নবীজি আল্লাহর সাথে কয়, আল্লাহ আমার কি কোনো ক্ষমতা আছে? আপনি যদি করে দেন তাইলে আমি তাদেরকে ওয়াদা করতে পারি। আল্লাহর হুকুম পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, কি দেখতে চাও? কয় 4টাকে 2 টুকরা দেখতে চাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না। শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে তিনি আস্তে করে চাঁদের দিকে তাকাইয়া এমন করে হাতটা নামালেন। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। এইরকম বৈশিষ্ট্য সকল নবীর আল্লাহ ছোটখাটো দিচ্ছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। কি আমরা কি আমরা মানুষ না? আমাদের আব্বার নাম হইল আদম, উনি আদি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? তো আদম আমাদের কি হয়? আব্বা। আরে বাবুরা বলা করে শুদ্ধ করে আদি পিতা। আব্বা কইয়া সরাইয়া মরাইয়া ফাঁক করে আব্বা কইব আদি পিতা। এই কি তারে আদম আমরার কি হয় রে? আব্বা। মুখটা বড় করিয়া গলারও সরাই দিয়া লাড়া দিয়া কইবা আদম আমরার কি তারে? আমরার আব্বা হইল 60 জন। কয়জন? কথা কয় না মা, আবার মাথা লাড়ে কথা না কইবে। এই আমরা আব্বা কয়জন রে? 1 নম্বরে আদি পিতা আদম, জাতির পিতা না। আরেকজনের নাম কই এলাও না? না কও না কও। 17টা বছর লাগাইয়া আমরার ফলাফেন্ডের নোলা দিয়া এমনি ডুব গিলেই তো চাইছে ফলাফেন্ডের ভূমি হইয়া বাড়ি জিজ্ঞা। ঠিক কিনা কও? এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর বাংলাদেশের 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মানুষের মাঝে 92% জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি, যতই চেষ্টা চালাও, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? তাহলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইল? মোট আব্বা কয়জন? 4 নম্বরটা কে হইল? 4 নম্বরটা হইল যার যারা পাতা। এবার আমারটা আমার। এই এটা একটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া। আপনি লেখানো পড়েন না, জায়গা আছে দাদা। আরে এক নজর সাইতো রে, মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী তৈলে সুন্দর না? মজার ঘটনা আছে, কইলটা। আল্লাহর নবী আসার নামাজ পড়ি তিনি এসে ঢুকলেন আম্মাজান আয়েশার ঘরে। নবী আম্মাজান আয়েশাকে বেশি আদর করতেন। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নবী জীবদ্দশায় এন্তেকাল করেছেন, 2 জন নিজের হাতে দাফন কাফন পড়াইছেন, আর রয়ে গেল 9 জন। এই 9 জনের ভিতরে আম্মাজান খাদিজা ছিল আমাদের ছোট আম্মা। এবিলির বুদ্ধি ছিল বেশি, আর নবীজি আদরও করত বেশি। বলো সুবহানাল্লাহ। খুব মজা করতেন মাঝে মাঝে। কি নবী আমার, কি নবী আমার। আল্লাহর নবী তিনি এসে ঢুকলেন ঘরে। আম্মাজান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, মা নানতে তুমি কে? আম্মাজান খাদিজার দিকে তাকাইয়া কয়, তুমি কে? আম্মাজান খাদিজা মনে করছে মজা করে, নবীজি তো মাঝে মাঝে আনন্দ করে, তা আমি কি পারি না? আমিও তো আনন্দ পারি। আম্মাজান আয়েশা কয়, চিনছেন না? আমার নাম আয়েশা। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, আয়েশা কে? আয়েশা ছিলেন না,
আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করতে আম্মা জান আয়েশাকে হুমায়রা ডাকতেন। আহা, হুমায়রা মানে হচ্ছে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে আম্মা জান আয়েশা এমনি সুন্দরী ছিলেন, নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা। আবার যখন বলছে তুমি কে, আমি আয়েশা। আয়েশা কে? আপনার আদরের হুমায়রা। বুঝলাম না। হুমায়রা কে? হুমায়রা হইল আবু বকরের মেয়ে। আবু বকর কে? আবু বকর হইল মুহাম্মদের সাহাবা। মুহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেলেন, থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী বোধহয় আর দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই। নবী আবু বকর চিনে না, বুঝলাম। মজা তো এমন ভাবে করে না। নবী কয় মুহাম্মদকে। এটা তো মজার লক্ষণ না। নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন। নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে। তিনি এখন ফানা ফিল্লাহর তবকায় আছেন। তিনি বলতেছেন মুহাম্মদকে। আম্মা জান আয়েশা চুপ মেরে বসে গেলেন, বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না। যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে, আর আগানো ঠিক হবে না। চুপ মেরে বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশাকে, এই আয়েশা। এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে। কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কয় না? এতক্ষণ বলছে তুমি কে, এখন নবী ডাক দেয় আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? কয় মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদকে? এবার আল্লাহর নবী টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, তোমার প্রাণ প্রিয় স্বামী। ও মুসলমান, এই আম্মা জান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মা জান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মা জান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে। নবী দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন। আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন। তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই। আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখিরি নবীর উম্মত না, আশিকের রাসূল। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইন না দেন। আর আমরা তারা বাহিরা কইলাম না। গরুর লোকে না ফাইরা বউয়েরে গিয়া, তুই বেড়া ব্যারেজ গরু ছুটতে গেছে, তুই দরিদ ধরে রাখছো কীর্তি। তুই এই ব্যারেজ গরু ছুটতে গেছে, দরিদ ধরে হ্যাসরান খেয়ে সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই। বাড়িতে এসে গেছে লুঙ্গিটা কোথাও আসিল হ্যাঁ কি কি আসিল, এই দৌড়ে ঘুমুর ঘুমুর দিতে দিয়ে লাগছে উমুড়ি কিতা। আপনি গরুর লোকে না এটা বউ করলেন কি উঠতেন আপনি? কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। মুসলমান, নবী আসার নামাজ পড়ে আসলেন। ঘরে ভ্যাপসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। আসন পেতে আম্মা জান আয়েশা বসলেন। নবী কুলের মতে বাতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না
মৃদুমন্দ বাতাস। আম্মা জান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আনন্দ পাইয়া আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে। কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কৌনি বিলে খুব সুন্দর। কয় হ, অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কত এই দিয়ে তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দুইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে। আয়েশা কথা বার করতো চায়। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিল। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা আয়েশারে ছিল। চিনব না কেন? আপনার স্ত্রী আমাদের আম্মা, আর আবু বকরের কন্যা আয়েশাকে চিনি না বা? আরে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া। কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী আম্মা, ছোট আম্মা আমাদের নবীর কুলের নবীর মাথা আম্মা জান আয়েশার কুলে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্যটা কি তা বুঝলাম না। নবী কয়, কথা শুনতে চাও শুনে যাও, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন? মাজরা, পিনপতন, নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকবো, দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি ওযু করে আমি সাজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রব্বে করিম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসাবে পাঠাইলেন। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখি আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম, মাওলা ও রব্বে করিম আপনি কেমন। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি, আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি, যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। ঘুড়ির মালিক যখন আকাশে ঘুড়ি উড়াই দেয়, ঘুড়ি আকাশে উড়ে আর এমনভাবে দুল খায়, ঘুড়ি একবার ডানে একবার ভাবে, কি কয়? ঘুড়ি কয় আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায়, ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে, তোমারে আর রাখবো না, আর রাখবো না, আর রাখবো না। ঠিক কিনা? 17 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে।
আল্লাহ যখন টান মেরেছে ঘুড়ি যেমন আর আকাশে থাকে না, ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না। ঠিক কিনা বলো? তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলার সাহস নাই, তিনি হবেন সেই দিনের মালিক, তিনি হবেন সেই দিনের বিচারক। এই জন্য আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মাওলা, আমরা ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ঠিক কিনা কও? সাহায্য চাই কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। আমরা চান নাকি? পীরের পায়ে গিয়া, বাজারে গিয়া? আমাদের এখানে পিরসা হুজুরের বাজারে সাজদা হয়? মা কথা কয় না। সাজদা হয়? আমি গেছিলাম সাতপুর। কি ফুল? মা কথা কয় না। আমি একটা সাব্যস্ত লোক, কথা কন না খা। পর্দা খুললা লাইছেন যে শরম করতেছে, কথা কন। এই কি ফুল রে? সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আসেনি? কয় হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, এসে কুমিল্লার দহিন্দিয়া জি গেলাম। আমি দি সাতপুর হুন্ডা আইলাম, মাজারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু আমি কই আইসি পরে যে গেলাম, কি তোমরা এগুলো কি নেবো না? ভাই ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে যে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সু। গেছলাম সিটাগা। কি গা? সিটাগাং গিয়ে যে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতল বইরা বাইক নিয়ে খায়। গেছতাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম, কি কয় আমরা এগুলো বেরিয়েতে ফিরসা বসছি। বেরিয়েতে আমি মনে মনে কই, তারা হনাইয়া বুঝছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিরসাবের লোকে কুলাকুলি করতো, মনে করে বেরিয়েতেছে ফিরসাব কারবারটা কি তোরা যাইব? নাউজুবিল্লাহ কোনটাকে রে? এই অসভ্যতা নিল বাংলাদেশ। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা সাজদা দেব কারে? আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করব না। তুই আমার কাছে চাইতে দেরি আমি দিতে দেরি করব না। এই আল্লাহ আছেন নাকি নাই? মুসলমান আমার এই আল্লাহ করতে কই গিয়া চাইবেন না, চাইবেন একমাত্র কার কাছে? আহারে, তারা তো একজনের পরে একজন কি শুরু করছে। এবার ফাঁক দিয়া দে, কেউ রুফরে পড়লে হুশ থাকতো না। জায়গা দিয়া দে, যাই গাও সাইডে আইয়েন, আইবে ওরা নমনে অন্যরকম। আইয়েন সাইডে আইয়েন। কেউ রিসিভ কিনতে সাইডে আইবেন না গিয়া? আমিন কন, জোরে কন, আরো জোরে। মন দিয়া শোনো, দিল্লির মসনদে যে সম্রাট বসে আছেন, তার নাম হইল সম্রাট শাহজাহান। সম্রাট, মা কথা কেন? সম্রাট। ওই জমানায় এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায়, একটা ফাই। আয় ছেলে আয়, ভাই একটু বসেন তো, একটু বসান। কেউ এরকম করতেছেন কেন বারবার? এই সুইটা ফোলাবেন ফাঁসাবেন লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়া শুনে তো, দিল্লির রাস্তা দিয়া সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই। একবার আর খুব মায়া লাগে, আর এক ফাই কইরা তো 100 জনে দিলে না, একটাই হইতো তা। আর কি হয়েছে তোমার? কি হয়েছে? কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন? আমার মনে ধরলো, থাকলাম, মনে ধরলে গেলাম, বইয়ে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আছে, তখন এক বেড়ার খুব মায়া লাগে। বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করেন। আসেনি এই কারবা? এমনি খালি মাফ করো কয়। তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একটাই হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তার ইয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারাদিনে? আমরার যে রাজা, না বললো শাহজাহান, সাংঘাতিক বড় মন,
যদি আল্লাহ আল্লাহ করে বুঝাইয়া কইতে পারস, টিপ দিয়া যদি চোখের পানি সাইডা দিতে পারস, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া লইয়া খাইবা, বইয়া বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা হয়। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে, তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ কইরা লইতো যেন জামাত কাজা না হয়। আর অহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কিতা জানি মানুষের দেহানের লেগে চূড়া কেরাত পারে না তো, দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষ, তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে। নামাজ কি রকম তো বড় দেখার করে বুঝছে। নাউজুবিল্লাহ বলো। আগের রাজা বাদশারা রে, তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদ, এই কথা হইন না ভিক্ষুক মনে মনে কত আমি আর এখানে বইতে গেলাম, কি রাজা নাই আমিও যাই কি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হয়েছে, জামাত হয়েছে, নামাজ হয়েছে, এই তসবি তাহলিল পাঠ করিয়া ইমাম সাহেব, মুতোয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন একজন করে বাড়ি গেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিয়ে চিনতাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার জিজ্ঞেস, ও ইয়া রাজা কোনটা হলো, কইছে কোনারটা এডে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার ফিসে দিয়ে গিয়া চুপ করে বইয়া রয়েছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে আবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা, আমি কি রাজা নি, রাজা আপনি না। সুবহানাল্লাহ কয় না? মানুষে না আবার রাজা কয়, আমি কোনো রাজা না, আমি ভিক্ষা কইরা কইরা আপনার নিয়ে তারারে দেই, আমার কি কোনো ক্ষমতা আসেনি। মানুষে বুঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আস্তে করে বাড়ি গিয়েছে। রাজাও ঘুরছে বাড়িত, রাজায় চাইয়া দেহে আছে কজন, তোমার কথা কয় না দিয়ে একজন, যাওতে আসিল তেও বাড়ি গিয়েছে। রাজমশাই ডাকতেছে, ও অন্য যাই হোক, ইয়া কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কয় তো জায়গা কেন সারছে? কয় কি সারছে? কেন সারছে তো হয়েছে, আমি আইতাম চাইতাম না। আরে কিতা কইতে পারো না, কিতা সারছে কিতা? না হ্যাঁ সারতে, ও কিতা তোমার সমস্যা কিতা? সমস্যা কি? আমি কি আইতাম চাইতাম না? আরেকবার আমারে কয় তুমি যাও, আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় না। আমি তো ফাই চাই, আপনি যেমনি সাউন্ড শুরু করছেন এইটাই করে ভাই, সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম হইলে আপনার। এটি কোথায় কি শুরু করছেন আপনি কতক্ষণ লাগাইয়া? মনে হচ্ছে তার ভাই দিয়ে চাইতাম, আমি তো ভাই গিয়ে গেলাম করলাম হইলে। আমি আর কি ভিক্ষা করি, আমি যদি বড় ভিক্ষুক। রাজমশাই ডাক দিয়া কো সমস্যা কিটা? আমি ভিক্ষা করছি মাওলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, রাজা আল্লাহরা কি আপনার একলা নাকি? আল্লাহরা কি আপনার একলা, আমরার আল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। সুবহানাল্লাহ। চাইতেই যদি হয় এখন থেকে চাইব এই দরবারে, যেই দরবারে রাজা বাদশারও ভিক্ষা করে, ঠিক কিনা? ও মুসলমান, আজাগায় কুজাগায় চাইও না, মানুষের দরজায় না, দোকানে দোকানে না, চাইবা আল্লাহর কাছে।
আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এই আল্লাহ আছেন নাকি নাই? চলো ওই আল্লাহর নামে মজা করে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হো মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা আল্লাহরে চিনলাম, নবীরে চিনার দরকার আসেনিও? চিনা না করে উঠতে গেলে তো তারা কই গিয়া কিতা করবো না সরছে। এবার বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না। না না বেটা কিতা এটা কর একবার কইয়ে তো বেটা এখন বুর্খা গাও দনের বাহির হইছে। এবার বয়স্ক বয়স্ক না না হেটা কোন যেত না। আর যত ফার্ম দাও কাম হইতো না, এটা কইতাম না আমি। এটা না না কইতাম না আমি। না তোমরা কইলে কয়েম নাকি আমি? এটা মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আরে ঘটনা তো তা এই নবীজি সুবহানাল্লাহ না কেন? তা আমরা আল্লাহ রেজি গেছি, আল্লাহ ও তোমার সিন ডালাইছি কহ তো নবী রে। এবার নবীর ব্যাপারে কত চিনো না, আমি তোমরা চিনাই দেই, চলেন চিনি। রাজি আছেন সবাই? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির আমরারে চিনায় মন ভরে কলিজারে ঠান্ডা কইরা দুনিয়ার চিন্তা ছাইরা দিয়া বাড়ি ঘরের খেয়াল ছাইরা মধুমাখা কণ্ঠে চলো আল্লাহ যে নবীর চিনাই আমরাও চিনি। আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমি এই আয়াতটা একেবারে একাকী চুপি চুপি মাঝ রাতে যখন পিনপতন নিস্তব্ধতা পড়ে রেখেছি, আমার মনে হয়েছে আমার যে আয়াতটার ভিতরে যেন মধু মাখা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুখে দিলেই যেন মধু বের হইতে থাকে। একেবারে সব খেয়াল ছাইরা মজা করে আমরা যার যতটুকু আবেগ আছে মনে হবে যেন আপনি রওজার সামনে দাঁড়িয়ে আছেন আর নবীজি রওজার মাঝে ঘুমিয়ে আছে, আপনি যেন ডেকে ডেকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব
তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। ও মুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লামফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কইরা। আবার নবীর মনটা গরম না নরম? এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছেন। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে, ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। আহা, ভাই ভাই ভাইও, ও কান্ডুফি, একটু সামান্য বসেন। আর সামান্য, আমি লম্বা সময় না ভাই, আমি এত রাত্রে এই জন্য বাইকে উঠতে চাই না। মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না, গরিব ফাইল চায়। কালকালা অফিস আছে তো জায়গা থাকবেন, ওয়াজ শেষ। ওয়াজ তো আমরা বাইক নিয়ে যেতাম পারি না, ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদুরা হুনে, এটিও তো ওয়াজ বাইক নিয়ে যান না। ওয়াজ এই মাহফিল ওয়াজ হইন না, এই প্যান্ডালটাতে বাড়িয়া একজন আরেকজন রে হুজুররা কত কথাই কইব, সব মাইনা ফাড়া হচ্ছে। তোরা বিড়ি ডালো, বেড়া দে, এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ দোমাল লোকে উঠতে আছে ইটের বাট্টার মতো। ওয়াজের জায়গা তো ওয়াজ করে দিছে, হ্যাঁ কত টাকা মনে পড়ছে দেখি কই লইতাম রে। সিফা দিয়া বস, একটু একটু সুযোগ দাও। এই মনে, এই হুজুর, হ্যাঁ নয়, হ্যাঁ নয়, এইটা না আয়ান কি ফেরে গেছে কেন? ধরে আনো আয়ান, এদিকে আয়ান। আরে আপনার ওর লেগে ওয়াজ থাকবে চাইবেন না আপনি তাড়াতাড়ি। হ্যাঁ, ফানি খাইবে, ফাও কামার কি শীতের ভিতরে ফানি খাইবে। আবার গরমের দিন হইলে মনটারে বুঝ দিতা। একটু এই কোট একটু বন ভাই, আসল কথাটা শুনে যান, একটু বন। তো হুজুরে যে ওয়াজ করতে আছে, এই শোনা, হুজুরে যে ওয়াজ করতে আছে তবা করাইব, সকলে মিল্লা কান্দা টান্দার লেগে রেডি হয়েছে। হুজুরে যখন ওয়াজ করছে তবা করাইছে, তে কানতে কানতে ওখানে পাঞ্জাবি বেড়ে ভিজে লিছে। সকলে আরে ওপরে সাংঘাতিক অবস্থা রে, হুজুরের ওয়াজে এমন অ্যাকশন হয়েছে, তে ওখানে পাঞ্জাবি বেড়াইয়া ভিজেই লিছে, একটা নমুনা খারাপ। তে তো এমনি কান্দুন না, তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে। তে এমনি কান্দে, কারণটা কি তা? আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লেগে 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তাহলে তো 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইব আমার। নমুনা যে কি খারাপ রে, তা কানছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি, থতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে। জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এইটাও চাইতাম না, চুরি তো দূরের কথা, ওখানে কি রঙের ছাগল এইটাও আর চাইতাম না। আজ থেকে তোবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নেই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতরের মাইদি দিয়ে যাওয়ার লাগে, আলগা বাড়ি যাইতে ফাতরের মাইদগান দিয়া দেহে ছাগল না, ছাগল রে নাড়তে আছে, তার করে মায়া লেগে গেছে গা, হিয়ালে যদি খাইয়া না
ছাগলটা রে শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফলারটা ছাগলের গলাত ফেঁসাই লইছে, লইয়া গেছে বাইক গিয়া সেটা ছাগলটারে জব করছে, বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, নাগেশ্বর হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধহয় জাহান্নাম ছাড়া জান্নাত নাই রে, আমার কপালও এইতে আছে বইয়া। তে হোট দুনছে কান্দা শুরু করছে। লগের ফলাফে না কয় তুই ওইলে আগে কিনবে না, ওইলে পরে কানবি, তুই বাইরে দিয়ে কি আর কান্দা, খানার টাইমে খানার জোর এনে একটা মাসে বইয়ে বইয়ে কানবে। ভাই ছাগল চুরি করছে আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে। তো লগের ফলাফানে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাই দেখি। কই গোনা কমাই কেমনে? কয় লাইন আছে তো। কয় কি কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাই। এইটান দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব গিয়ে দাওয়াত দিছে, হুজুর আমরা করো দাওয়াত। হুজুরে তো কয় আজ যাবো দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। হেতান আবার হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া। তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বহাইছে, বহাইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতেছে হুজুরে। খাইয়াটা এটা ফ্যাট ট্যাট বইটা সারছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তারারে জান্নাত নসিব কইরা দিই। ফিসে একটা কয় দোয়া কামলক দোয়া, কিরে দোয়া কামলক এটা কইতা গেল। হ্যাঁতে যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব যখন যাই দাবার টাবার তো শেষ হয়েছে, ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা? কয় চুরির খাসি। বেয়াদব, বলো আমি একটা জমা মসজিদের ইমাম, তোরা আমার এদিকে চুরির খাসি খাওয়াইছ। মানুষের যদি হুনে আমার ফিসে কেউ নামাজ পড়বা, আমার চাকরি থাকবো। হ্যাঁ কো হুজুর চাকরি যাইতো না। কয় কে রে? কয় আমরা কইতাম না চুরির ডরে, আমরা কইতাম না চাকরির ডরে। তো কথার বাইরে যাবো কেমন? কথাটা হ্যাঁ এটা হইল, এটা কথা বাইরে যাইতো না, আপনি টেনশন কইলেন। তো শেষ পর্যন্ত হুজুরে কয় বেড়া তোমরা যা কাম করছো, কথা কামটা ভালো হয়েছে না। কোরআন শরীফও সুরা না বা একটা সুরা আছে 30 পারা, এটার শেষ একটা আয়াত আছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেনসুরটা দেখো হুজুর কিতে হইব কিয়ামতের ময়দানে? কিতে হইব তার ভাই শোনা হলো, যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এইতে তে আমার ছাগল চুরি করছে। কয় তো আমি কয় আমি করছি না। তো এ তো শেষ আর কি? কাও না ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, এই হাও হয়ে যাবে। ছাগল কব কথা কও, ছাগলের কথা কব জি আল্লাহ আমি ফাত্র আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লইছে, দিয়া টানতে টানতে নিয়ে জব করে হতে এই সব খাওয়াইছে। তারপরে আমার এমনি তারা খাইছে। কয় তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল? কয় ছাগল উঠবো। কয় তৈলে আর চিন্তা নেই। কই কে রে? কই তো যাবার ছাগল এবার কাম নাও, তোমার ছাগল লইয়া তোর সরষে দেওয়ার কি বিচার দোষ। আমি কি ছাগল মেল দরবার করাম নাকি? হেন তার ছাগল তারে দিয়া দেন, তার বিচার কি হেন? নাউজুবিল্লাহ কইতেন না, এত বুদ্ধির দরকার নাই। বইয়ালো তোমরা 4-5 জনে বউ, এই ডাবলার ব তুই তো একটা আট দিয়া ফেস লাগাইলি সত্যি বয়ালা। এটা আমরা শেষের দিকে জাগাইতেছি। হ্যাঁ আমরা কইছিলাম আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। এবার মনোযোগ, এবার আর কেউ কইতাম না উঠতাম না, এই তারে বয়া এবার আর আমি কিন্তু কেউ কইতাম না। অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুলবো বিচার হইব তারা না। তোমরা থাকতে উঠে কেমনে যাতা যে হতাইলেই আল্লাহ যা করে করো। আমরা ইয়া অফিসা বুজুরের বাইরে আছে না, থাকিয়া বিচার করে দিয়া যাইব। মার হাবা বলো। অহন আল্লাহ রসরা নাই, এখন কিন্তু শেষ। এবার শেষের দিকে আমরা জাগিয়েতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনারে যে নিয়ামত দিছি, রহমত দিছি, এটা দিয়ে আপনার মনটারে নরম কইরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আপনার মনটা সাংঘাতিক নরম। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি না? গভীর খেয়াল। যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করত,
বংশাবলী মানুষ যারা, তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না, বুকের দুধ। তারা মনে করতো লোক রাইখা দুধ খাওয়াইব। ওই জমানায় তায়েফ থেকে মহিলাইতো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, মনে করেন কোম্পানিগঞ্জতে মহিলা আইব ফান্ডুগ। খুব খেয়াল করেন সিহন কথা। এই লগের তারা কিতা করো? এই কইলাম যে শেষের কথা আর উড়িস না, তোরা কথা হলুচ্ছা কেন? আমিন বলো। আর উঠলে ওখানার মজাটা থাকতো না। সবাই মন দিয়ে শুনে, আর যেন বলা না লাগে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মনে করেন তায়েফ থেকে মানুষ আসতো মক্কায়, মক্কায় আইসা বাচ্চা নিয়ে যাইতো। মনে করেন কোম্পানিগঞ্জ থেকে আসবে পাণ্ডুগড়, কোথেকে আসবে? কই? পাণ্ডুগড় বাচ্চা নিতে আইব। কোম্পানিগঞ্জের মহিলারা রওনা দিছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। তারা তখন একা একা চলতো না, দল বান্ধা চলতো মরুভূমির মাঝে দিয়া। একদল মহিলা তায়েফ থেকে রওনা দিয়া কিছু দূর আসছে, আসার পরে দেখে একজন নাই। একবারই চিল্লান দিয়া কয় নাই, কয় কেডা নাই, কয় একজন নাই, কয় কেডাইডা, কয় নাম হইল হালিমা। সুরেকন সুবহানাল্লাহ। কয় হালিমা নাই। মনে করেন কোম্পানি বসে রওনা দিছে, টোন কি আইয়া সেটা পিসি দেখবেটি, কয় সব থামো। কয় কিতা? কয় একজন নাই। কয় কেডাইডা? কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? তো টোন কি বাজারতে মসজিদটার সামনে তো সকলে উদ্যহীন ফেলছাইয়া রয়েছে, দেহে আইয়েনি এক লগের রওনা দিছে। হালাইয়া যাই কেমনে? এক লগে যায় ফান্ডুগড়। অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, না খবর নাই। তো অন্য বেরিয়ে থেকে আগে আইতো না, তাই যে মেট্রামার্খা উঠলইছে, আবার উঠছে উপরে তিনজন। হালিমা, হালিমার জামাই, হালিমার ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? আমার কথা না, কি নাম? এই তিনজনে উঠছে। তো মেট্রামার্খা উঠ, এটা সে হইতালাইছে না, সে কি এই কিতা জানি হেন্দা এই থল্লাই আছে, এটা বোধহয় কাটতে হইতালাইছে, দিঘির ভিতরে পড়ে গেছে। কেন কি হইব? আর আমরা যাইকে তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই নাটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগর। ফান্ডুগর আইয়া সেটা চায় কার বাপ বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ সৌদি আরব থাহে, কার বাপ বড় ব্যবসা করে, এরকম টেহাওয়ালা চাইয়া চাইয়া সব বাচ্চাগুলা একজন 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 কইরা সবাই বাচ্চা লইছে। লইয়া সেরা তারা আবার ফিরতি রোয়ানা দিছে। ফিরা রোয়ানা দিয়া গেছে আপনার সাফিতলা। কিফিতলা? আমার কথা বলে কিফিতলা, সাফিতলা গেছে। পরে দেখে যে হালিমার আইতি আছে, তারা আমার কথা কোনো তো হালিমার তারা যাইতে আছে, ক্রস করছে সাফিতলা। আমরা ইকরামুল হক মুরাদির বাড়ির গাড়ারাত ফুলডার দহিন দিয়া এই জায়গাটার মধ্যে যখন তারা এই ক্রস করছে, হালিমায় দেখে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আবার বেরিয়েতে না না কান্দে না কান্দে না, এটা করে করে সেটা নিতে আছে। এর ভিতরে দিয়া হালিমায় দেখে সবার কুলো বাচ্চা। হালিমা ডাক দিয়া কয় কি থাকবো, তোরা কি বাচ্চা লই আই পড়ছ? কেন তোমার লেগে বইয়া না থাকবো? কইতে একটা মেত্রা মাঠে উঠেছ তুই, তুই দি ইয়ার টনকি রেখে ফিসে ফুটে গেছ তুই। কয় ইয়া তো তমক তো, আমরা দুর্বল মানুষ, গরিব মানুষ, আর বাচ্চা নাই। কয় একটা বাচ্চা আছে, বাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি নাই? বাপ নাই। তা হালিমা একটু বাস্তববাদী মহিলা ছিল, হিসাবী মহিলা। হালিমা কয় স্বামী আমার চলেন আমরা ফেরত যাই, যেহেতু বাপ নাই তারা টেহা দিলে করতে দিব, দিলে বা কয় টেহা দিব, লন আমরা ফেরত যাই। এই বছর আমরা কফালো বাচ্চা নাই, আমরা আর বাচ্চা ফালতাম না, এবার এমনি থাহা। হালিমার জামাইয়ের মনটা আছিল নরম। হালিমার জামাই কয় আইসি যখন এখন সাফিতলা আইয়া পড়ছে, আর কয় কায় আইসি যখন ঘুরান দিয়া দেখা যায়, পছন্দ হইলে নিলাম, না হইলে নাই। সারসে কি দুই কথা আসেনি, কত লন যাই। আইসে মেটঙ্গরতে আইয়া ফিরসা বুঝের বাড়ির গাড়াত মসজিদের সামনে খেরুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেরুই রয়েছে। মুয়াজ্জিন সাহেবরে জিগা, হুজুর এই গ্রামও আপনার বাড়ি গো? বাড়ি কোন জিগাই আলাপ নাই, 15 বছর ধরে এখনো থাই। দাওয়াত খাইতে খাইতে প্রতিটা ঘর তামা তামা করে ঢালাইছি, এমন কোনো ঘর নাই চিনি না, কি তো হয়েছে সেটা জিগান। কয় না ওই জিগাইস্তান এই গ্রামে বলে একটা বাচ্চা আছে এতিম, ঘরটা কোনটা কইতেন পারবেন নি? সুবহানাল্লাহ কইতেন না? ওই হুজুর ডাক দেয়া কই ওই যে ঘর, ওই ঘরটাই আমেনার ঘর, ওই ঘরের বাচ্চা নাম হইল
হইল মোহাম্মদ। তার বাপ নাই, বাপের নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব। কাবার মতো আল্লি খবর নিয়ে দেখো এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, ও স্বামী আমার, এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঢোকা ঠিক হবে না। আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চাটা কেমন, আপনি আব্দুল্লাহরে কুলে নিয়ে একটু দাঁড়ান। হালিমা ডাক দেয়া কয়, আমি দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয়, কে আমারে সালাম দেয়? আমি বললাম আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার নাম হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো, আমি কুটির পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ একবার খবরও নিল না, আমার ঘরে যে বাচ্চা সেটা জানতেও চাইল না। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছিট্টু শিশু ঘুমায়। আমি গিয়া বললাম, আমেনা, গিয়া দেখি এই রকম একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই, আবার একটু বাচ্চারা দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, খোদার কসম, জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হইতে পারে আমি না দেখলে বুঝতাম না। এত সুন্দর আমার মানুষ হয় কেমনে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, হালিমা কথা বলতে বুঝ কইরা কইও, কথা কইতে সাবধানে কইও গো হালিমা। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। এত সুন্দর বাচ্চার একটাও বানায় নাই। আমার আল্লাহ তিল তিল করে তার বন্ধু নবীরে বানাইছে। যেমন হওয়া দরকার তার চুল, তিনি তেমন দিয়েছেন ওনার চুল। সুবহানাল্লাহ কয় না? উনি যখন প্রাপ্তবয়স্ক, ওনার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রুগুলা ছিল ধনুকের মতো বাঁকা। মুসলমান চোখের পাতাগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপি রঙের, এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, পাতাগুলো যখন নড়ে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাচের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, মনে হইতো দাঁতটা যখন বের হতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে।
ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাণ্ডগড় দিয়া মানুষ হেঁটে যায়, মানুষ জিজ্ঞেস করে পাশের মানুষকে, ভাই ও ভাই এই এলাকা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমনে বুঝলা? কতদিন আগে আমার নবী হেঁটে গেছেন, তুমি কেমনে বুঝলা? 1 মাস হয়েছে নবী হেঁটে গেছেন। সাহাবারা মুস্কি হাসি দিয়া কয়, 1 মাস হয়েছে নবী হেঁটেছেন, আজও যেন এই রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, আল্লাহর নবী আবার হালিমা কয়, মুখের পর্দা যখন সরাই দিল, আমি অবাক নিশ্চয়ই তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখে না। যদি চোখটা খুলতো তাইলে আমারেও উনি দেখতেন। খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ওনার চোখের পাতাগুলো এমনে এমনে নড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, চোখের পাতা এমনে নড়ে, কি ব্যাপার? হঠাৎ করে দেখলাম চোখ দুইটা তার খুলে গেল, সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি, আর উনিও আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ কয় না? তিনি যখন হাসলেন, আমার মনে হইল হাসিটার কারণে আমি হালিমার কলিজাটা 2টা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন 2টা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, গিয়া বললাম, স্বামী ও প্রাণের স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, ওরা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী, আমি বাঁচব না, আমি মরে যাব। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। সুবহানাল্লাহ কয় না? ঢুকে কয়, আমি না, ও আমি না, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার কুলে দাও, আমি নিতে চাই। আমি না কয়, শোনো শোনো শোনো, বাচ্চা যে নিবা এটা তো একটা আজব বাচ্চা। কয় বুঝলাম না। এই বাচ্চাটা এমন বাচ্চা, 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চারা পেটের ভিতরে থাকার পরে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা, হালিমা, হালিমা গো, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই গো হালিমা। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে যেই, না খাওয়াইলে সেই, কান্না করে না, ঘুম পাড়াই দিলে ঘুমায়, নড়াচড়া করে না, আজব বাচ্চা। আমি তো তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, তার আব্বা নাই। তার বাবা দুনিয়াতে নাই, আমি তার মা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই। যদি তার আব্বা থাকতো এই বাচ্চা দেখলে কত খুশি হইত। কি কপাল, বাচ্চা বাবা দেখলো না, বাবাও তার বাচ্চা দেখলো না। হালিমা, হালিমা,
আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, আমি খেলনা কিনা দিতে পারি নাই। শুনো শুনো শুনো, আমার আল্লাহ তার প্রতি কত মায়া করেছেন। আমি ঘুম পাড়াইয়া যখন যাইতাম, সে নড়াচড়া করে না। আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকলাম গোসলের জন্য, গোসলখানায় গায়ে পানি ঢেলে দিয়েছি। আমি তো বাচ্চা ঘুম পাড়াই গেছি, হঠাৎ করে আওয়াজ পাইলাম বাচ্চা যেন নড়াচড়া করে, হাত পা ছুটতেছে। আমি তাড়াতাড়ি জানালা খুলে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি তাকাইয়া দেখলাম আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার মোহাম্মদ রে আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত দিয়া ধরতে যায়, কি ধরতে চায়, তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারা। ওই আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান, হালিমা কয় এবার আমি বিসমিল্লাহ বলে কুলের ভিতরে বাচ্চা নিলাম। আমেনা কয় আমানত। আমি বললাম ঠিক আছে আমানত। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে কি নাম? আব্দুল্লাহ। তায়েফ থেকে আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি বিসমিল্লাহ বলে আমি বুকের ভিতরে মোহাম্মদকে লাগাইলাম। চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি মনে করলাম এই বুকের দুধ খাওয়া হয়ে গেছে, এবার একটু এই বুকে লাগাই। আমি এই বুকে লাগাইলাম, মোহাম্মদ দেখি আর খায় না, বুক বন্ধ করে রাখে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত অবাক শিশু দেখি, এক বুকের খায় আরেক বুকের খায় না, বোধহয় পেট ভরে গেছে। আমি বাইরে গেলাম, আব্দুল্লাহর আব্বাকে বললাম, ও আব্দুল্লাহর আব্বা, আপনি একটু আব্দুল্লাহরে আমার কাছে দেন, মোহাম্মদকে কুলে নেন। আব্দুল্লাহর আব্বা মোহাম্মদকে কুলে নিল, আর আমি আব্দুল্লাহকে কুলে নিয়া মোহাম্মদ যেই বুকে দুধ খেয়েছে লাগাইলাম। দেখি এখন সে এই বুকে দুধ খায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এবার আইনে এই বুকে লাগাইলাম। এখন দেখি আব্দুল্লাহ চপ চপ করে বুকের দুধ খায়। আমার বুঝ হয়ে গেল এই বাচ্চা মোহাম্মদ যেমন তেমন বাচ্চা না, একদিন একটা কিচ্ছু হবে রে, শুধু ঘোষণার বাকি। যেই ছেলে দুধের বাচ্চা, একজনের অধিকারে আর একজনে হাত দেয় না, ইনসাফ কায়েম করে ফেলেছে। ভাইয়ে ভাইয়ে যেন চুক্তি করে ফেলেছে, ভাই আব্দুল্লাহ আমি খাবো এক বুকের দুধ, তুমি খাইবা আর এক বুকের দুধ, আমরা চুক্তি লঙ্ঘন করব না। ও মুসলমান, ১৫০০ বছর আগে দুধের শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ কায়েম করে দেখাই গেছেন। ইনসাফ কারে কয় ঠিক কিনা? তিনি প্রমাণ করে দিলেন ইনসাফ কারে কয়। এক ভাইয়ের বুকে আরেক ভাই বুক লাগালেন না। ঘটনা তো শেষ না। দৌড়ে বের হলেন, উটের পিছনে উঠে গেলেন। এবার উট আর হাঁটে না। এখন লোক হয়ে গেছে কয়জন? কথা কয় না দেখি, কয়জন? উট আর হাঁটে না। উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। হালিমা তাদের সাথে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কোন জায়গায় দেখা হয়েছিল? এখন সাফিতলা আগাইয়া টনকিও ঢুকছে না। মাঝামাঝি যাওয়ার পরে হালিমা তাদেরকে পিছনে ফালাইয়া আগাইয়া চইলা যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা ও হালিমা বান্ধবী আমার, ও সই পাণ্ডুগড় গিয়া কি উঠ বদলাইছস নাকি? কয় পাণ্ডুগড় আমারে কে উঠ দেবে, আমি উঠ পাবো কই? কয় না তুই উঠ বদলাইছ। কয় উঠ দিব কেন আমারে, পাল্টাবো কেমনে? কয়টা কি আগের উঠটা? কয় হয় না আগের উঠ। কয় যাওয়ার সময় তুই তো চাপিতলা
পেছনে পড়ে তুই তো ওই থল্লা টনকিতে পেছনে পড়ে গেছিলি, এখন সাফিতলায় তোর সাথে দেখা হইল, আমরা টনকি গেলাম না, এর আগেই তুই আমাদেরকে পেছনে ফেলে দিলি, দৃষ্টি উঠ বদলাইছ। কয় না উঠ বদলাই নাই। কয় তাহলে উঠ এমনি দৌড়ায় কেন? আমি জানি না উঠ কেন দৌড়ায়। কয় জানে কে? কয় আবদুল্লাহ রাব্বাইও জানে না। কয় জানে কে? কয় আবদুল্লাহও জানে না। কয় জানে কে? এবার হালিমা বুচকি হেসে কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। মক্কার শিশু মুহাম্মদ হয়তো জানে উট কেন এমনি দৌড়ায়। ও মুসলমান, বাংলাদেশে পিসাব মানে কি? আমরা মনে করি পিসাব মানে এক ঘরে বৈশা থাকবে, দেখতে মনে হবে 5-6 জনের মতো, রিক্সাওয়ালের না টেহা দিব, হগিন নিবিড়িয়ার না টেহা দিব, বইয়া বইয়া খাওন, এটার নাম হলো পিসাব। না আব্বা, এটার নাম পিসাব না। পিসাব হলো যেই কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে, যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে পীর সাহেব দিক নির্দেশনা দেবে। ইসলামের উপরে, নবীর উপরে যখন আঘাত আসবে, পীর সাহেব হয়ে যাবে বজ্র কঠিন, ঠিক কিনা? আমি পাণ্ডুগড়ের আপনাদের পীর সাহেবের মাঝে সেই তেজদীপ্ত প্রাণ দেখেছি, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যে বলিষ্ঠভাবে তার কণ্ঠকে উচ্চকিত করে দেয়। আজকে বাংলাদেশে সামনে নির্বাচন আসতেছে, আমার বড় ভয় হয় যে এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান। আমার খুব ভয় লাগে। দেখবেন যে চা দেয় তার থেকে চা খায়। তোর লাগে জিজ্ঞেস, তুমি যদি যে দেয় তার থেকে খাও, তো ভোট দিবা? খাও তুমি হগিন্ডির ফুট, যে চা দেয় তার থেকে চা খাও। চায়ের দাম 1 টাকা নইলে 5 টাকা নইলে 6 টাকা। দাদা তুই কি নির্বাচনের আগে চা খাইছ না? কেডায় তোরে চা খাওয়াই হেই আসায় তুই বইয়া রইছ? নির্বাচনের চা আমরা নেব না, খাবো না, ঠিক কিনা? খাও। যারে আপনি ভালো মনে করেন, যারে আপনি দেখবেন আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, নামাজি, গম চুরি করে না, ভগিন্দি বেডির লিগে বিস্কুট আছে, হেই বিস্কুট খাইয়া বইয়া থাকে না, এই তারারে বুট দিয়া দিবেন, ঠিক কিনা? পাও। 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে রে, এই দেশটা আমরা আগাইতাম পারছি না এই খাইচ্ছতে। আমরা সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটারে আমরা কাছে মিডালাম, ঠিক কিনা? কও না বা এরকম কইরেন না। আবার একটা মাসালা শুনেন, মনে করেন আমি আমারে দিয়ে কই, আপনারা কইলে আবার রাগ হয়ে যাবেন গা। আমারে দিয়ে কই, মনে করেন আমি টেহা খাই। আহা, আরেকটা কথা তো মনে পড়ছে কইলে যাবে। বাংলাদেশও কোম্পানিগঞ্জ গরু যখন জব হয়, বালা বিদেশি গরু হইলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000 টাকা, ঠিক কিনা? কও। আর নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আমরা কিরকম নাদান হইছি আবার চিন্তা করেন। নাউজুবিল্লাহ কর। আচ্ছা, ও মনে করেন আমি মুশতাক ফয়েজি যাই না হুইন না একজন সুরেরে বুট দিলাম। কারে বুট দিলাম? আরে কত কাটা কারে? তো আমার বুট পাইয়া সুরে নেতা হয়েছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি তার 500 গোনা হয়েছে। আপনার কি কর? আমি বুট দেওয়া নেতে নেতা হয়েছে, নেতা হইয়া গম চুরি করছে, চুরি করিয়া 500 গোনা পাইছে। এবার কনছেন 250 গোনা আমার বাগে আইবনি, আমার কত করে আইবনি? কারণ আমি যদি বুট না দিতাম তে নেতা হয় না, তে নেতা না হইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, তাইলে আর আমার বাগে বুটে এই গোনা আইয়া না। সুতরাং আমি আজকে আপনাদেরকে বলে যাই, সাবধান সাবধান সাবধান। টাকা খাইয়া ভোট দেবেন না, ভালো মানুষ দেখে ভোট দেবেন। কোনো গমচুর, রাস্তার পিচচুর, তারপরে গিয়া যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় কানাডা, মালয়েশিয়া, ঠিক কিনা? কও না। এইসব লোক যেন আমাদের আর নেতা হইতে না পারে, আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন।